হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এই ক্লাসে আমি আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা বিগত বছরের মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমরা সলভ করতে চলেছি। তো আজকে মেনলি যে কোশ্চেনগুলো রেখেছি সেটা হচ্ছে দেখো 31 জানুয়ারি 2021। তো আমরা এক এক করে শুরু করছি আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন। দেখো কি বলা হয়েছে, একটি সংখ্যার 48% এবং 38% এর পার্থক্য হচ্ছে 354। তাহলে সেই সংখ্যাটির 58% কত হবে আমাকে বের করতে হবে। তো এখানে আমরা এক্স ধরে করব না, আমরা কিভাবে করব দেখো, এই যে পার্থক্য বলেছে তাই না, কার পার্থক্য, কোনো একটা সংখ্যার 48% আর 38। তাহলে এই যে এদের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা দেখব। এখানে ডিফারেন্সটা কত, 38, এখানে হচ্ছে 10%। তাহলে আমি বলতে পারি এই 10%এর জন্য ডিফারেন্সটা হচ্ছে আমার কত, না 354। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম 10% ইকুয়াল টু হচ্ছে 354। ওকে। তো যেহেতু সংখ্যাটির 58% চেয়েছে, এখন তুমি এখান থেকে 100% বের করতে পারো, তাহলে কি আসবে, সংখ্যাটি দরকার নেই, তুমি ডাইরেক্ট 58% বের করো, তাহলে কিন্তু তোমার উত্তরটি চলে আসবে। কিভাবে করবে, এখানটা তুমি বের করো যে 58%, তাই না, 58% ইকুয়াল টু কত, কি করে করবে দেখো। প্রথমত তুমি একটা কাজ করতে পারো, এই যে 10, এই 10-এর এটা কত গুণ বেড়ে গেল, তুমি বলবে স্যার বেশি নয়, মাত্র 5.8 গুণ বেড়ে গেছে, তাই না। কিরকম ভাবে, আমরা এটাকেও যদি 5.8 গুণ বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমার উত্তর চলে আসবে। তাহলে এটা গুণ করো, দেখো আমি কিভাবে করব। প্রথমে এই 5 গুণ 5 দিয়ে ভাবো, 5 দিয়ে যদি আমরা মোটামুটি এটাকে গুণ করি, এটা অ্যাপ্রক্সিমেশন আনুমানিক কত হতে পারে দেখো। তাহলে 5 4 20, তাই তো, শূন্য দিলাম, হাতে আছে তোমার 2, 5 5 25 আর 2 27 7, হাতে আছে 2, 5 3 15 আর 2 17। তাহলে মোটামুটি আমরা দেখলাম 1770। কিন্তু এখনো এই যে আবার 8.8 রয়েছে, তাহলে এবার 8 দিয়ে আমি গুণ করব। 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 8 দিয়ে আমরা গুণ করলে 5 8 40 এর শূন্য, হাতে আছে 4, 5 8 40 আর হচ্ছে 4, তাহলে কত হলো, সরি 3, তাই 40 আর 3 হচ্ছে 43 এর 3, হাতে আছে 4, তাই তো, 3 8 24 আর 4 হচ্ছে 28, কত ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক। তাহলে এখানটায় তুমি যোগ করবে কত, 283.0। তাহলে কোথায় আছে দেখো তো, 8 7 15 5, হাতে 1, সাথে একে সাথে একে 8 আর 2 10 এর শূন্য, হাতে আছে 1 2, তাহলে 2053, তাই তো, 2053 পয়েন্ট। আচ্ছা আমাদের 2 কেন আসলো না, 4 8 32, এখানে ভুল করলাম, তাই তো, 4 8 32, এখানে আমাদের 2 হবে। তাহলে আমাদের 2 এসে গেল, কেমন একটু মিস্টেক করেছিলাম, সরি। তাহলে দেখো আমাদের প্রথমে কিন্তু রয়েছে 2053, দেখো এইটুকু দেখে আমরা কিন্তু উত্তরটা বের করে নিতে পারলাম। তাহলে এখানে এক্স ধরার কিন্তু কোনো দরকার নেই, আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন দেখে নেব কি আছে। হেনা 2 বছরের জন্য 8% সরল সুদের হারে 20,000 টাকা ধার করে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনটা আমরা অনেক রকম ভাবে করতে পারি, তো আমি সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা ট্রি ডায়াগ্রাম দিয়ে আমরা করে থাকি। দেখো আমি 2 থেকে 3 রকম ভাবে দেখাবো, তোমাদের যার যেটা ভালো লাগে সে সেভাবে করবে। তাহলে এই যে 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকার তুমি প্রথমে কিন্তু 8% পাবে, তাহলে 8% কত হবে বলো, এই 20,000 টাকার 8%, 8 দুগুণী 16, তাই তো, 8 দুগুণী 16, 1600 টাকা পাবে। আচ্ছা পরের বছর এই 20,000 টাকার তুমি যদি 8% বের করো, কত হবে, একই রকম ভাবে ওই 1600 টাকা তো তুমি পাবেই পাবে দ্বিতীয় বছরের, তাই। এবং এখানে এই 1600 টাকারও কিন্তু তুমি 8% পাবে। তাহলে কত হবে, 8 10 এ 80, 6 8 48, তাই তো, তাহলে 128, 6 8 48 এর 8, হাতে আছে 4, 8 ওকে 4 12, তাহলে আমরা টোটাল কত টাকা পেলাম। এই দেখো এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তাই না, আর এই দুটো মিলে হচ্ছে আমাদের ওই বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে টোটাল কত হলো, 16 16 32, 3328 টাকা। এই যে 3328 টাকা আমরা পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে এই যে অপশন নাম্বার ডি তে। তো এটা হলো আমাদের একটা প্রসেস, তোমরা এই কোশ্চেনটাকে আরো একটা ভাবে করতে পারো, কি দেখে নাও। দেখো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য আমরা যে কনসেপ্টটা ইউজ করি, 2r ইন্টু আর স্কোয়ার, রাইট।
তাহলে আর কি এখানে আর হচ্ছে এই যে 8%, তাহলে এই 8% এই 8 এর স্কোয়ার করো, আর এখানে 2 আর তার মানে একবারে তুমি 16 বসিয়ে দাও। এটা কত হবে? 8 এর স্কোয়ার করলে 8 এর 64, তাহলে 16 পয়েন্ট কত 64। এটা কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কখন? যখন কিনা আসল 100 টাকা, 100 টাকার রেসপেক্টে যখন তুমি করবে। তাহলে এবার তুমি ওই ক্যালকুলেশন করো, যখন আসল 100 টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ 16 টাকা 64 পয়সা, কিন্তু এখানে তো তোমার আসল হচ্ছে 20,000 টাকা, তাই না? 20,000 টাকা। তাহলে এবার কত হবে? এর কত গুণ বাড়লো? এর কত গুণ বাড়লো? 200 গুণ বাড়লো। তাহলে এখানে তুমি এর 200 গুণ বাড়িয়ে দাও। এর 200 গুণ বাড়ালে কত হবে? 3328 টাকাই হয়ে যাবে। তাহলে এইভাবেও কিন্তু তুমি করতে পারো। আর তোমরা যেটা জানো যে বেসিক অর্থাৎ যে ট্র্যাডিশনাল যে সূত্র সেইখান থেকেও কিন্তু করতে পারো। কোন সূত্র? চলো সেটাও একটু দেখিয়ে দেই। একটু ক্লিয়ার করে নিচ্ছি, কেমন? কোন সূত্র? যেটা অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু আমরা লিখি যে অ্যামাউন্ট ইকুয়াল টু কি প্রিন্সিপাল ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এটা করলে আমরা পাবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? সরি, অ্যামাউন্টটা আমরা পাচ্ছি। এখান থেকে আমার দরকার হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা কি করব? প্রিন্সিপালটাকে মাইনাস করে দেব। তাহলে এখানে আমরা এইভাবেও করতে পারি, কিন্তু একটু সময় লাগবে, ক্যালকুলেশন বেশি। তো আমি যে দুটো প্রসেস তোমাদেরকে আগে দেখিয়েছি এই দুটো ভাবেই করার চেষ্টা করো। কেমন? আচ্ছা, পরের কোশ্চেন দেখো। ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ বিক্রয় মূল্যের উপর 20% লাভের সমান? তাহলে এই কোশ্চেন আমরা কি করে করব? সূত্র দিয়ে করার দরকার নেই, চেষ্টা করো বেসিক বুঝে বুঝে করার। 31 জানুয়ারিতে আসা কোশ্চেন। এই যে 20%, এই 20% থেকেই শুরু করব। 20% ইকুয়াল টু আমি লিখতে পারি 1/5, তাই? তাহলে কিসের উপর লাভ করেছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে আমি বলতে পারি এই যে 5 এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস, তো আমি এসপি লিখলাম। আচ্ছা, এটা লাভ করেছি প্রফিট, তাহলে আমি এখানটায় প্রফিট লিখলাম। আচ্ছা দেখো, তুমি 5 টাকা বিক্রি করেছো, 1 টাকা লাভ করেছো, তাহলে তোমার এখানে কেনা দাম কত হবে? নিশ্চয়ই 4 টাকা, তাই না? 5 টাকা বিক্রি করাতে 1 টাকা লাভ হয়েছে, কেনা দাম কত টাকা? 4 টাকা। কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ। দেখো, লাভ কিন্তু তোমার ওই 1 টাকাই থাকবে। ক্রয় মূল্য 4 টাকা, তার উপর যদি 1 টাকা লাভ হয় তাহলে তুমি কতটা লাভ করেছো? 4 25 এ 100, তাই তো? তাহলে এই দেখো 25%, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা রাখি বোঝাতে পেরেছি। যদি কারো কোথাও ডাউট থাকে কমেন্ট করবে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো। যদি 330 টি পেন্সিল রাজেশ, সুরেশ এবং চন্দনকে যথাক্রমে 1/4, 2/3, 1/3 অনুপাতে বিতরণ করা হয়, তাহলে চন্দন কয়টি পেন্সিল পেয়েছে? এই যে অনুপাতটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ফ্র্যাকশনে রয়েছে, আমরা যদি একে নরমাল রেশিওতে নিয়ে আসি তাহলে কি করব? দেখো, আমাদের প্রথম কাজ হবে নরমাল রেশিও। তুমি দুটো ভাবে করতে পারো। প্রথমত দেখো, এই যে হরগুলোর লসাগু করো, কত হবে? 3 আর 4 এর লসাগু করলে 12। তো তুমি প্রত্যেক রাশির সাথে তুমি 12 গুণ করে দাও। ঠিক আছে? এটা যারা বুঝবে না বা তাদের জন্য। যারা একবারে ধরতে পারো তাদের কিভাবে করবে সেটাও দেখিয়ে দেব। তাহলে রেশিওটা এখানে কি এসে যাচ্ছে দেখো, 4 দিয়ে 12 কে কাটলে 3 হয়। তাই তো? আমি লিখলাম 3। আচ্ছা, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 দুগুণী 8। আচ্ছা, 3 দিয়ে 12 কে কাটলে 4, আমরা রেশিওটা পেয়ে গেলাম। কত? না 8 আর 4 12 আর 3 15। আমরা লিখতে পারি মোট হচ্ছে 15 ইউনিট। এই 15 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কত? 330। তাহলে আমরা এখানটায় করব যে এই 15 ইকুয়াল টু হচ্ছে 330। তাহলে এখানে আমাকে কি বের করতে বলা হয়েছে? এখানে বের করতে বলা হয়েছে চন্দন কতগুলো পাবে। চন্দন কোথায় আছে? থার্ড, তাই তো? এটা হচ্ছে চন্দন। তাহলে চন্দন 4 রেশিও। আচ্ছা, এখানে দেখি তো, 15 দুগুণী 30 থাকলো 3, 15 দুগুণী 30। তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু যদি 22 হয়, তুমি এখানেও 22 গুণ করে দাও। তাহলে 4 22 হচ্ছে 88। এই দেখো আমাদের অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে? চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে? যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং পরিসীমা 3:20 অনুপাতে থাকে, তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত হবে? তো দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু সমান কি? একটু লিখে দেই যে আয়তক্ষেত্রের পরিসীমা, কেমন? পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। এবার এখানটা একটা জিনিস লক্ষ্য করো, দৈর্ঘ্য কিন্তু আমরা 3 ধরতে পারি,
আর পরিসীমা এখান থেকে আমরা 20 যদি ধরি তাহলে কেসটা কি হবে দেখো। এই যে পরিসীমা, এই পরিসীমা কত না 20। আচ্ছা ইকুয়াল টু এই যে 2 লিখলাম। আমাদের এখানে এই দৈর্ঘ্যটা কত আছে 3। আচ্ছা 3 প্লাস হচ্ছে বি, প্রস্থ তো জানি না। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করো তুমি, এটা তো 20 থাকবে। 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 2b। তাহলে এই 6 যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কত হবে 14 ইকুয়াল টু হচ্ছে 2b। তাহলে b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু 7। b বলতে এখানটায় এই b। তাহলে দেখো এখানটায় আমরা পেয়ে গেছি কি চাওয়া হয়েছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য লেন্থ এটা তো আমরা 3 পেয়ে গেলাম তাই না। আর কি চাওয়া হয়েছে প্রস্থ ব্রেথ। তো আমাদের প্রস্থ কত চলে এসেছে 7। এখানে অনুপাত চেয়েছে কত না 3:7। অপশন সি তে রয়েছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো 5 ওকে। আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে, a is to b দেওয়া আছে, b is to c দেওয়া আছে, c is to d দেওয়া আছে। তাহলে a is to b is to c is to d এর মান কত বের করতে হবে। আমরা কি করে করব দেখো। আমরা প্রথমে একটু লিখে নেব। আহ দেখো a is to b, আচ্ছা আমি টোটালটা লিখে নিলাম c d কেমন। তাহলে এবার জাস্ট আমরা মানটা বসিয়ে দেব। a আর b কত 1:3, যার ভ্যালু তার নিচে নিচে লিখবে। বিএসপি কত আছে 5:4, তাহলে 5 এর বি এর নিচে লিখলাম আর এই যে সি এর নিচে লিখলাম। সিডি কত 2:3, এই 2:3। এবার এখানটা একটা জিনিস লক্ষ্য করো, বেশ কিছুটা জায়গা ফাঁকা রয়েছে তাই না। তো কি করবে, এই যে এই একটা ঘর ফাঁকা তুমি দেখতে পাচ্ছ, যে ঘরগুলো ফাঁকা থাকে সেখানে কি করতে হয় ঠিক তার আগের সংখ্যাটিকে বসিয়ে দিতে হয়। তাহলে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো। দেখো এটা ফাঁকা আছে তাহলে এখানটায় 3 দিলাম, এটা ফাঁকা 3 দিলাম, এটা ফাঁকা তাহলে এর আগের সংখ্যা বসিয়ে দিলাম। এদের যেই ঘরগুলো ফাঁকা থাকবে ঠিক তার আগের সংখ্যা তুমি বসিয়ে দাও। এবার কি করবে গুণ করো। তাহলে দেখো 5 দুগুণে 10, তাই তো। 3 5 এ 15, 30। আচ্ছা 3 4 এ 12, 24। 3 4 এ 12, 3 12 36। আচ্ছা কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে কত হবে, আচ্ছা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 18। তাহলে কোথায় আছে 5 15 12, দেখো 5 15 12 18 অপশন বি তে রয়েছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দুইটি জোড় সংখ্যার গসাগু কমপক্ষে কত হবে। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো এখানে একটু বোঝার আছে। দুইটি জোড় সংখ্যা, তো যে কোনো দুটো যদি আমরা জোড় সংখ্যা নেই তাদের মধ্যে একটা কমন সংখ্যা থাকবে, সেটাই হচ্ছে কিন্তু 2। মানে সাধারণ গুণিতক যেটাকে আমরা বলি 2। তাহলে এখানে এই যে কমপক্ষে গসাগু কি হবে 2 হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, ধরো আমি 4 আর 6 নিলাম, ঠিক আছে। এই দুটোর গসাগু করো, এদের মধ্যে দেখো একটা কমন জোড় সংখ্যা থাকলে, যে কোনো দুটি জোড় সংখ্যা থাকলেই তাদের একটি সাধারণ গুণিতকই হবে কিন্তু 2। সো এখানে আমরা এই গসাগু হিসাবে 2 নিয়ে নিলাম। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। আচ্ছা তার আগে ছোট একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আরআরবি এনটিপিসি পরীক্ষার ডেট ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে গেছে। তোমরা জানো যে 5 তারিখ থেকে এক্সাম হবে। তো এই যে সময়টা তোমাদের হাতে রয়েছে জিএস পার্টটাতে ভালো করার জন্য, এই শেষ দিনগুলোতে শুধু দরকার হচ্ছে রিভিশন, আর সেটা হচ্ছে পিওয়াইকিউ। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি তুমি ভালো করে টোটাল রিভিশন দিতে পারো তাহলে মোটামুটি তোমার একটা ধারণা হয়ে যাবে যে এনটিপিসি পরীক্ষার কোশ্চেন কিরকম হয়, কোন পার্ট থেকে কতগুলো করে কোশ্চেন আসে। ঠিক সেরকমই একটি বই তোমরা দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি 2025 কে টার্গেট করে রয়েছে, যেখানে 14,000 প্লাস ফ্যাক্ট কি আছে না জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল সায়েন্সটাকে খুব সুন্দরভাবে ইয়ার ওয়াইজ এবং টপিক ওয়াইজ কভার করা হয়েছে। যেখানে টোটাল পাবে তুমি 430টা শিফটের কোশ্চেন। টোটালটাই বাংলা ভার্সনে থাকছে, পুরো ইয়ার ওয়াইজ এবং বিষয় ভিত্তিক। তো তোমরা এই বইটি যারা এখনো সংগ্রহ করোনি করে নাও, জাস্ট একটু রিভিশন দাও, আশা করি অনেক ইমপ্রুভ হবে তোমাদের জিএস পার্টটা, জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা।
এই বইটি কোথায় পাবে? তোমরা অফলাইন যেকোনো দোকানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা অনলাইন Amazon, Flipkart এছাড়াও আরো অনেক ওয়েবসাইটে এভেইলেবল হয়ে গেছে। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেখান থেকেও কিন্তু কালেক্ট করে নিতে পারো। এট লিস্ট বইটি দেখো। কারণ এখানে আরআরবি, এনটিপিসির আমি আবারও রিপিট করছি, এনটিপিসি টোটাল তুমি ১৫২ টা শিফটের কোয়েশ্চেন পাবে। যা এখন অব্দি কোনো বইতে কিন্তু নেই। একটা এই যে বইতে ১৫২ টা শিফটের কথা বললাম, যেখানে বিষয়ভিত্তিক থাকছে, তাহলে কি হবে? তুমি দেখতে পাবে যে কোন শিফটে কতগুলো কোয়েশ্চেন এসছে, কোন পার্ট থেকে এবং রিভিশনটা যখনই ১৫২ টা শিফট করে যাবে না, তোমার দেখবে এমনিতেই অনেক কনফিডেন্সটা বেড়ে যাবে যে, না আমি এতগুলো শিফটের জিকে করে এসেছি। তার সাথে, সাথে আ বাকি তো আরো রয়েছে যেমন একদম প্রিভিয়াস ২০১৬ থেকে কিন্তু ২০২৪ টার্গেট করে তৈরি করা হয়েছে। তো যাই হোক বইটি দেখতে পারো। চলো নেক্সট ৪০ মিটার লম্বা, ৮০ সেন্টিমিটার চওড়া এবং ৬ মিটার উঁচু একটি দেওয়াল তৈরি করতে ২৫ সেন্টিমিটার লম্বা, ৫ সেন্টিমিটার চওড়া, ২০ সেন্টিমিটার উঁচু কতগুলো ইট লাগবে? আমরা একটা কাজ করি যে দেওয়াল তৈরি করা হচ্ছে সেই দেওয়ালের আয়তনটা বের করব। কি আছে? এখানে মিটার আছে, সেন্টিমিটার আছে, এটা মিটার আছে। এক কাজ করি এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি। তাহলে ৪০ মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার ইনটু তুমি এর সাথে ১০০ গুণ করে দাও। তাহলে কত হবে? ৪০০০। ওকে। আচ্ছা আয়তনের সূত্র কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এই হলো আমাদের দৈর্ঘ্য। এটা যদি প্রস্থ হয় কত? এই হলো ৮০ আর উচ্চতা বা উঁচু হচ্ছে ৬ মিটার। তার মানে হচ্ছে ৬০০ সেন্টিমিটার। এবার আমরা যেই ইটগুলো নিতে চলেছি, ইট কিরকম মাপের? ২৫ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার আর ২০ সেন্টিমিটার। তো আমরা এই ২৫ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার, ২০ সেন্টিমিটার ইটের আয়তন দিয়ে আমরা ডিভাইডেড করে দেব দেওয়ালের আয়তনকে। তো করলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব। চলো একটু দেখি কি হালচাল হয়। আচ্ছা ২০ দিয়ে যদি এটাকে কাটি ৪ হবে। আর কি করা যায়? ৫ দিয়ে যদি এটাকে কাটি ৫, ১২। আচ্ছা আর কি করা যায়? ২৫ দিয়ে যদি একটু কাটাকাটি করি, ২৫ দিয়ে কাটলে আচ্ছা ২৫ তোমার ২৫ হচ্ছে ২৫ আচ্ছা ২৫ সরি ২৫ ওকে ২৫ থাকলো আমার ১৫ ৬ ২৫ এ ১৫০ তার মানে কত ১৬০ হবে। তাহলে শেষে কিন্তু এই দেখো এই একটা শূন্য আছে, এই একটা শূন্য। তাহলে আমরা যখন গুণ করব এট লিস্ট শেষে দুটো শূন্য থাকবে। বাকি গুণ আমি ছেড়ে দিলাম। তাহলে শেষে দুটো শূন্য কোথায় আছে? দুটো শূন্য রয়েছে এখানে। তো আশা করি আমরা এখানে অপশন ডি টাই কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে? নেক্সট কোয়েশ্চেন। একটি ভগ্নাংশে লব ও হরের যোগফল দেওয়া আছে। তো এখানে যদি লব ১ কমিয়ে দেওয়া হয় এবং ভগ্নাংশটি 1/4 হয়ে যাবে তাহলে ভগ্নাংশটি কত? এখন বিষয় হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন সবথেকে বেস্ট হচ্ছে তুমি অপশন টেস্ট করে করো। দেখো প্রত্যেকটা অপশন যদি আমরা একটু লক্ষ্য করি ২/৯ যোগ করলে কিন্তু ১১ হচ্ছে। দেখো ৩/৮ যোগ করলে ১১ হচ্ছে। ৪/৭ যোগ করলে ১১ হচ্ছে। ৫/৬ যোগ করলে ১১ হচ্ছে। এবার ১ কমাতে বলা হয়েছে। কোথা থেকে? লব থেকে। যদি লব থেকে ১ কমিয়ে দেই, দেখো লব থেকে যদি ১ কমানো হয়, তাহলে ব্যাপারটা এবার কি হবে? আমরা লব থেকে ১ কমাতে হবে, তাই তো? তাহলে ১/৯ আচ্ছা এটা কত হবে? ২/৮ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4 আমাদের উত্তর কিন্তু এসে গেছে। আর করার দরকার নেই। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো সবথেকে বেস্ট হচ্ছে অপশন টেস্ট করা। তাহলে আমাদের দেখো এখানে এই যে 1/4 চলে এসছে তাহলে ভগ্নাংশটি কত? এই যে তাহলে আমাদের ৩/৮ হবে উত্তর। তো আমি অলরেডি ১০ টা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি। একটা কোয়েশ্চেন শেষ তোমাদের জন্য রাখলাম। তো এটাও প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন। কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। চেষ্টা করো। যদি না পারো আমি পরের ক্লাসে করে দেব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। আর ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। চলো।